বৃষ্টি আর কতদিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গত 2 দিন ধরে কোথাও অল্প আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়ে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টির পরিমাণ মধ্য অক্টোবরের পরে কমে আসবে বলেও জানানো হয়। রক্কাটা নিয়ে ফেসবুকে ভুয়া পোস্ট, দাবি শিবির সভাপতি জিডি। দৈনিক প্রথম আলো পত্রিকার ফটোকার্ড ব্যবহার করে অপরাজয় ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটি ফেসবুক গ্রুপে রক্কাটা নিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ভুয়া পোস্ট করার অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েম। পলাতক পুলিশের তালিকা প্রকাশ করতে হবে রাজীব আহসান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ প্রশাসন থেকে শত শত সদস্য পালিয়ে গেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বৃষ্টি আর কতদিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গত 2 দিন ধরে কোথাও অল্প আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়ে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টির পরিমাণ মধ্য অক্টোবরের পরে কমে আসবে বলেও জানানো হয়। শুক্রবার আবহাওয়াবিদ বজলুর রশিদ এই তথ্য জানান। এদিকে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরের 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোতে 1 নম্বর এবং সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আর শুক্রবার ভোর 6টা থেকে 3 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয় টাঙ্গাইলে 130 মিলিমিটার। এদিকে শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ও এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সারা দেশে মৌসুমি বায়ু 10 থেকে 15 অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকবে। এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অতি ভারী বৃষ্টিপাত না হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রক্কাটা নিয়ে ফেসবুকে ভুয়া পোস্ট, দাবি শিবির সভাপতি জিডি। দৈনিক প্রথম আলো পত্রিকার ফটোকার্ড ব্যবহার করে অপরাজয় ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটি ফেসবুক গ্রুপে রক্কাটা নিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ভুয়া পোস্ট করার অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েম। শুক্রবার শাহবাগ থানায় ফেসবুক গ্রুপটির অ্যাডমিনদের বিরুদ্ধে এই জিডি করেন তিনি। জিডিতে আবু সাদিক উল্লেখ করেন, গত 3 অক্টোবর সন্ধ্যা 6টার দিকে অপরাজয় ঢাকা বিশ্ববিদ্যালয় নামের একটি ফেসবুক গ্রুপে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রসঙ্গত গত 2 অক্টোবর শাখা ছাত্র শিবিরের 14 সদস্যের পূর্ণাঙ্গ কমিটিটি প্রকাশ্যে এসেছে। এর 2 সপ্তাহ আগে সভাপতি মোহাম্মদ আবু সাদিক কাইয়ুম ও সেক্রেটারি এস এম ফারহাদ নিজেদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আনেন। পলাতক পুলিশের তালিকা প্রকাশ করতে হবে বললেন রাজীব আহসান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ প্রশাসন থেকে শত শত সদস্য পালিয়ে গেছেন। তারা বিগত স্বৈরাচার সরকারের দোসর ছিলেন। ওই সরকারের অপকর্মের অংশীদার ছিল এইসব পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, আন্দোলনকারীদের হয়রানি, নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতার হত্যার নির্দেশদাতা বিতর্কিত এইসব কর্মকর্তা এখন লাপাত্তা। জনরোষ থেকে বাঁচার জন্য, বিচার থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছেন। এইসব বিতর্কিতদের তালিকা প্রকাশ করতে হবে যাতে দেশ ও জাতি তাদের মুখোশ অপকর্ম সম্পর্কে জানতে পারে, সতর্ক থাকতে পারে। শুক্রবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে
দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল হবিগঞ্জ জেলার যৌথ উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের যুব সম্পাদক জসিম উদ্দিন সহ জেলা ও মহানগরের ৩ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। রাজীব আহসান বলেন, যুগে যুগে সকল অন্যায়, সকল অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তরুণরা। তারাই স্বৈরাচারের গুলির সামনে বুক পেতে দিয়েছে ফ্যাসিবাদ শেখ হাসিনার দুর্বিষহ শোষণের বিরুদ্ধেও এই দেশের ছাত্র জনতা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। এই তরুণদের ঐক্যবদ্ধ প্রতিবাদে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও দায়িত্ব শেষ হয়নি। এখন নতুন করে দেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। সাবেক এমপি শামীম সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা। ৯ মাস আগে উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুরের ৩ আসনের সাবেক সংসদ সদস্য শামীম শাহ নেয়াজ ও তার ভাই জেলা আওয়ামী লীগ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল রহমান এবং অপর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ সহ তাদের অনুসারী আওয়ামী লীগের প্রায় ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঠবাড়িয়া থানায় করা ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের একাংশ, সাবেক এমপি শামীম ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ আনসারি, এজাহার নামীয় আওয়ামী লীগের ৮৯ ও অজ্ঞাতনামা ২ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা নাসির উদ্দিন ডলার বাদী হয়ে পৌর শহরের বালুর মাঠ সংলগ্ন উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বৃহস্পতিবার রাতে এই মামলা করা হয়। মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান শিফাত সহ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সহ ও সভাপতি ও উপজেলার ১১ ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের এ মামলায় আসামি করা হয়েছে। তবে রহস্যজনক কারণে বিভক্ত আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও তাদের অনুসারীদের কাউকেই এই মামলায় আসামি করা হয়নি। মামলা সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের বড় ভাই শামীম শাহ নেয়াজ স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। ১৯ জানুয়ারি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে পৌর শহরের বালুর মাঠে উপজেলা ও পৌর বিএনপি ওই দিন দুপুরে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। এই সময় মামলার প্রধান আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান ও তার মেজ ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ ও তার বড় ভাই সাবেক স্বতন্ত্র এমপি শামীম শেখ